তো এটা ক্যাশ অন ডেলিভারিতে আমি যখন এটাকে অর্ডার প্লেস করব তখন কি হয় দেখেন, আমার অর্ডারটা এখানে হয়ে যাবে। এজ এ কাস্টমার আমার অর্ডারটা কিন্তু এখানে চলে আসবে, বাট এইখানে দেখেন একটা লিড ইভেন্ট নামে একটা ইভেন্ট ফায়ার হয়েছে। এই স্ট্যাটাসটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে ডেলিভার্ড হয়ে যাবে, এবং যখন ডেলিভার্ড হবে তখনই কেবল এখানে পারচেস ইভেন্ট ফায়ার হবে। যে এইভাবে করে যখন আপনার পারচেস ইভেন্টগুলো ফায়ার হবে, এবার ফেসবুকের কাছে আপনার ক্যাম্পেইনের জন্য এক্স্যাক্টলি কনফার্মড যে পারচেসগুলো হয়েছে সেই ডাটাটা এবার কিন্তু আছে। ফেসবুক অ্যাডের মাধ্যমে আমরা যখন ক্যাশ অন ডেলিভারিতে কোনো ফিজিক্যাল প্রোডাক্ট সেল করি, তখন কিন্তু আমাদের যে ডাটা ট্র্যাকিংটা অর্থাৎ ফেসবুকের সার্ভার সাইড ট্র্যাকিংটা এটা কিন্তু একুরেট হতে হয়। তো একুরেট করার জন্য এখানে বিষয় রয়েছে। দেখেন, আপনার হয়তো একটা অ্যাড রান করলেন, অ্যাডটা রান করার পরে হয়তো আপনার সেল আসতেছে। এখন প্রতিবার যখন সেল আপনার আসতেছে ক্যাশ অন ডেলিভারিতে, তার মানে আপনার হচ্ছে গিয়ে যারা কাস্টমার তারা হচ্ছে গিয়ে আপনার অর্ডার ফর্মটা সাবমিট করছে। তো অর্ডার ফর্মটা সাবমিট করার সাথে সাথে হচ্ছে গিয়ে আমরা নর্মালি কি করি, যে তো ফেসবুকের কাছে এটাকে একটা পারচেস হিসেবে অর্ডারের যে ইনফরমেশনটা সেটা আমরা পারচেস ইভেন্টটাকে ফায়ার করি। তো এক্ষেত্রে কি হয় যে কোনো সময় এরকম ভাবে পারচেস হলেও এটা আসলে অ্যাকচুয়াল পারচেস না। কারণ হচ্ছে গিয়ে আমরা যখন ক্যাশ অন ডেলিভারিতে একটা প্রোডাক্ট সেল করি, সেই প্রোডাক্টটা ওই কাস্টমার রিসিভ করা পর্যন্ত অর্থাৎ একদম ফুললি প্রোডাক্টটা ডেলিভার্ড হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু আমরা হচ্ছে গিয়ে ওই পারচেসটা যে কনফার্মড একটা পারচেস সেটা বলতে পারি না। বাট নর্মালি যদি আমরা বলি সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ক্যাশ অন ডেলিভারিতে যখন একজন একটা মানে আপনার চেকআউট ফর্ম সাবমিট করছে, সে আপনার একটা লিড হতে পারে, ঠিক আছে, অর্থাৎ একটা লিড আসছে, বাট আমরা হচ্ছে গিয়ে এই লিডটা যে আমাদের প্রোডাক্টটা নেবে সেটা কিন্তু অনেক সময় হয় না। অনেক সময় অনেকে হচ্ছে গিয়ে ফেক অর্ডার করে, এরকম হতে পারে। অথবা হচ্ছে গিয়ে সে অর্ডারটা করলো কিন্তু পার্সেলটা রিসিভ করলো না। অথবা হচ্ছে গিয়ে অর্ডারটা করার পরে যখন আমরা চাচ্ছি যে তাকে ম্যানুয়ালি ফোন করে কনফার্ম করবো যে ভাই আসলে আপনি অর্ডারটা করছেন, এটা আমরা পাঠিয়ে দেবো কিনা, তো এটা দেওয়ার পরে হয়তো সে সামহাও বললো যে না, এটাতে সে নেবে না, বা কোনো কারণে হচ্ছে গিয়ে সেই অর্ডারটা কমপ্লিট আর হলো না, ঠিক আছে। কিন্তু এই সকল ক্ষেত্রে যখন আপনি ফেসবুককে পারচেস ইভেন্ট দিয়ে দিচ্ছেন, তখন কিন্তু আসলে ফেসবুক আপনার যে মানে ডাটা দিয়ে লার্ন করতেছে আপনার যে অ্যাডস বা আপনার ব্র্যান্ড সম্পর্কে, সেইখানে কিন্তু সে ফেক ইনফরমেশন পাচ্ছে। তো এই ধরনের ফেক ইনফরমেশনের কারণে আপনি যখন অ্যাড দিতে থাকবেন, তখন কিন্তু ফেসবুক মানে এক্স্যাক্টলি জানে না যে আপনার প্রোডাক্টটা কি সে ডেলিভার্ড হয়েছে কিনা, সেটা কি অ্যাকচুয়াল পারচেস কিনা, ঠিক আছে। সে লিড এবং পারচেস দুইটাকে মিলিয়ে কিন্তু আপনার পারচেস ইভেন্টটা ফায়ার করে, যার জন্য একুরেট ডাটা ফেসবুকের কাছে না থাকলে আমরা জানি যে ফেসবুকে যখন আমরা বিজ্ঞাপন দিই তখন অ্যাজ এ হিউম্যান বিংস আমরা যতটা ইমোশনাল হই যে আমাদের অ্যাড চলতেছে, সেল আসতেছে, ভালো লাগতেছে, অথবা সেল আসতেছে না, অ্যাড কস্ট বার্ন হচ্ছে, হ্যাঁ খারাপ লাগতেছে, বা অ্যাডটাকে আমরা বন্ধ করে দেবো কিনা, বা আমরা এই অ্যাডটাকে স্কিল কিভাবে করব। তো এই ডিসিশনগুলো হয়তো আমরা নেই, অনেক ডাটা ড্রিভেন ডিসিশন এখানে আছে, আবার অনেক সময় ইমোশনালি আমরা ডিসিশন নিই। কিন্তু ফেসবুক অ্যাজ এ মেশিন, ঠিক আছে, আমরা যদি এর এআইটাকে চিন্তা করি, সে কিন্তু একদম ডাটা ড্রিভেন ডিসিশন নেয়, অর্থাৎ আমাদের অ্যাডসটা তার কাছেই পৌঁছে দিবে যে হচ্ছে যে ডাটাগুলো তার কাছে আছে। এই জন্য যখন আমরা ফেসবুকে অ্যাড দিই তখন কিন্তু একটা লার্নিং ফেজের মধ্যে গিয়ে যায়, সে ডাটা গ্যাদার করে এরপরে হচ্ছে গিয়ে আমাদের অ্যাডগুলো আস্তে আস্তে পারফর্ম করতে শুরু করে। তো এখন ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে যদি আপনি এইভাবে পারচেস ইভেন্ট ফায়ার করে, অর্থাৎ আপনার যখন কাস্টমার অর্ডার সাবমিট করলো সাথে সাথে পারচেস ইভেন্ট ফায়ার করে যদি আপনি ফেসবুককে দেন, সেক্ষেত্রে সে আপনার লিড প্লাস হচ্ছে গিয়ে একদম অ্যাকচুয়াল কনফার্ম পারচেস, দুইটাকেই কিন্তু পারচেস ইভেন্ট হিসেবে কাউন্ট করে সে কিন্তু এক্সাক্ট ডাটাটা না থাকার কারণে আপনার সেলস মানে আপনার ক্যাম্পেইনটাকে অপটিমাইজ ঠিকভাবে হয় না, ঠিক আছে। ঠিক সেই জিনিসটা সলভ করার জন্য আমাদের যে ইকম বিল্ডারের মধ্যে আমরা একটা ফিচার অ্যাড করছি, যে ফিচারটা হচ্ছে গিয়ে যে আপনার ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে আপনি যাতে করে এক্সাক্ট ডেলিভার্ড পারচেস ইভেন্টটাই আপনি ফেসবুকের কাছে দিতে পারেন, এবং আপনার যে অ্যাড ক্যাম্পেইন রয়েছে সেখানে ফেসবুক একদম মানে পিওর একদম পারচেস ডেলিভার্ড যে ডাটাটা সেই ডাটাটা পায়। তো চলুন আমরা এই ভিডিওতে দেখবো স্টেপ বাই স্টেপ, আমি স্ক্রিনটি শেয়ার করে দিচ্ছি কিভাবে আমরা এই পুরো সেটআপটা করতে পারি, ঠিক আছে। তো দেখেন আমার স্ক্রিনে এখানে স্প্লিট করে রাখছি, আমি আমাদের একটা ডেমো ওয়েবসাইট খুলে রাখছি এখানে, প্লাস হচ্ছে গিয়ে আমি এখানে আমাদের টেস্ট ফেসবুক ইভেন্ট খুলে রাখছি। তো আমি এগুলোকে ক্লিয়ার করে দেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আর আমি এখান থেকে প্রথমে দেখেন সেটআপটা কি সেই জিনিসটা একটু দেখাই। আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা যাব, প্রথমে আমাদের ড্যাশবোর্ড থেকে ইকম বিল্ডার, ধরেন এই ওয়েবসাইটের মধ্যে আমি পিক্সেলটা সেটআপ করছি, ঠিক আছে। তো এখানে আমি যে সেটিংস এর মধ্যে এসে আমাদের যে ট্র্যাকিং এন্ড অ্যানালিটিক্স, এখানে আমরা কিন্তু ফেসবুকের পিক্সেল
আইডি প্লাস হচ্ছে গিয়ে আমাদের ফেসবুকের অ্যাক্সেস টোকেন, যেটা সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য, এই দুইটা জিনিস আমরা দিয়ে দেবো। দেখেন এখানে আরেকটা অপশন আছে, ঠিক আছে, এই যে আরেকটা অপশন আছে, দেখেন সিওডি অর্ডার ফ্লো ট্র্যাকিং নামে একটা অপশন আছে এখানে, দেখেন। তো এখানে এই যে টগল বাটনটা আছে, এটাকে যদি আমরা এইভাবে অন করে রাখি, যে দেখেন অন করা আছে, এটা যদি এইভাবে আমরা অন করে রাখি, তাহলে কি হবে, ফেসবুকে মানে আমাদের যে ওয়েবসাইটে যখন কেউ হচ্ছে গিয়ে অর্ডার সাবমিট করবে, তখন ডিরেক্টলি সাথে সাথে আমরা ফেসবুকের কাছে আমাদের যে পারচেস ইভেন্টটা, সেই ইভেন্টটা দেব না, আমরা দেবো হচ্ছে লিড ইভেন্ট। আর যদি এটা আমাদের অফ করা থাকে, এরকম থাকে, তাহলে হচ্ছে গিয়ে যে ডিফল্ট পাবে, অর্থাৎ কেউ যখন আপনার চেকআউট ফর্ম সাবমিট করবে, আমরা সাথে সাথে ফেসবুকে পারচেস ইভেন্ট পাঠিয়ে দেবো। এটা অ্যাজ ইউজুয়াল যে নর্মাল ফিচারটা, বাট অ্যাডভান্স যে জিনিসটা, সেটা হচ্ছে আপনাকে এটা অন রাখতে হবে। দেখেন এবার অন রাখলে কিভাবে কাজ করে, আমি দুইটা জিনিসই দেখাই আপনাকে। অন রেখে আমি এটাকে সেভ করলাম, সেভ করে আমি এবার চলে যাব এখানে। এখানে এসে আমি যদি আমার এই ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটাকে আমি যদি রিলোড করি, দেখবেন যে আমাদের যে পেজ ভিউ ইভেন্টটা ফায়ার হবে। এই যে দেখেন পেজ ভিউ ইভেন্ট ফায়ার হয়েছে। আচ্ছা, আমি আমাদের অল প্রোডাক্টস এর মধ্যে গেলাম। এখান থেকে আমি যদি একটা প্রোডাক্টস অ্যাড টু কার্ট করি, সেক্ষেত্রে অ্যাড টু কার্ট ইভেন্ট ফায়ার হবে, ঠিক আছে। আমি যে অ্যাড টু কার্ট করলাম, এই যে এখানে দেখবেন যে অ্যাড টু কার্ট ইভেন্ট ফায়ার হবে, এবং এখানে কিন্তু সব ইভেন্টগুলোই ব্রাউজার প্লাস সার্ভার সাইড ট্র্যাকিং হবে, হ্যাঁ, সার্ভার সাইড হবে। তো এই যে দেখেন অ্যাড টু কার্টের ব্রাউজার ইভেন্ট ফায়ার হয়ে গেছে। তারপরে একটু দেখবেন যে একটু পরে হচ্ছে গিয়ে সার্ভার সাইডটাও হয়ে যাবে, ঠিক আছে, যেহেতু সার্ভার সাইডটা আসতে অনেক সময় একটু টাইম লাগে। আচ্ছা, আমরা এই যে দেখেন আমাদের যে অ্যাড টু কার্টের ব্রাউজার প্লাস সার্ভার সাইড হয়ে গেছে, এবং ইভেন্ট ম্যাচ করার কারণে এখানে কিন্তু ডিডুপ্লিকেটরও হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমি প্রসিড টু চেকআউট দিলাম, আমি আসলাম অর্ডার ফর্মের মধ্যে। এবার অর্ডার ফর্মের মধ্যে এসে আমি যখন আমার ডাটা ইনপুট করতে শুরু করব, সাথে সাথে ইনিশিয়েট চেকআউট ফায়ার হবে। দেখেন আমি এখানে আমার নাম দিলাম, তারপরে এখানে একটা ডেমো ফোন নাম্বার দিলাম, ঠিক আছে। দেখেন এই যে ইনিশিয়েট চেকআউট কিন্তু ফায়ার হয়ে গেছে। এবার ইমেল অ্যাড্রেস দিলাম demo@gmail.com। আচ্ছা, এরপরে শিপিং অ্যাড্রেস দিলাম, ধরেন আমি মিরপুর 10 ঢাকা। আচ্ছা, আমি এইটুকু দিলাম। এখন আমি ঢাকা সিটির মধ্যে ডেলিভারি নেব, এবং আমাদের দেখেন ইনিশিয়েট চেকআউটটা কিন্তু ব্রাউজার এবং সার্ভার সাইড দুইটার ট্র্যাকিং ফায়ার হয়ে গেছে। এবার আমি যেহেতু এটা ক্যাশ অন ডেলিভারিতে, আমি যখন এটাকে অর্ডার প্লেস করব, তখন কি হয় দেখেন, আমার অর্ডারটা এখানে হয়ে যাবে এজ এ কাস্টমার, আমার অর্ডারটা কিন্তু এখানে চলে আসবে। বাট এইখানে দেখেন একটা লিড ইভেন্ট নামে একটা ইভেন্ট ফায়ার হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু পারচেস ইভেন্ট ফায়ার হয় না, কিন্তু আমাদের কাস্টমার কিন্তু সে ঠিকভাবেই অর্ডারটা কমপ্লিট করছে। আচ্ছা, এবার আমরা আমাদের যে ইকম বিল্ডারের যে ড্যাশবোর্ড, সেখানে এসে আমরা যদি অর্ডারের মধ্যে যাই, তাহলে দেখবো যে আমাদের অর্ডারটাও কিন্তু এখানে চলে আসছে। এই যে দেখেন এখানে কিন্তু আমার যে অর্ডারটা আমি করেছিলাম, সেই অর্ডারটার ইনফরমেশন চলে আসছে, এবং এটা পেন্ডিং অবস্থায় আছে। ডেলিভারি স্ট্যাটাস দেখেন পেন্ডিং অবস্থায় আছে। তো এখান থেকে আমরা স্ট্যাটাস চেঞ্জ করতে পারি। দেখেন এখান থেকে আমরা মার্ক অ্যাজ প্রসেসিং করতে পারি, অর্থাৎ আমরা যখন পেন্ডিং অবস্থায় আছে, আমরা যদি ওই কাস্টমারের সাথে কথা বলে যদি আমরা এটা কনফার্ম হই যে এটাকে আমরা পাঠিয়ে দেব, তো সেক্ষেত্রে আমরা এখানে প্রসেসিং করে রাখতে পারি। প্রসেসিং এর পরে হচ্ছে গিয়ে আমরা এটাকে মার্ক অ্যাজ শিফট করতে পারি, অর্থাৎ যখন আমাদের অর্ডারটা কুরিয়ারে চলে যাবে, ঠিক আছে, তখন আমরা স্ট্যাটাসটা চেঞ্জ করে মার্ক অ্যাজ শিফট করে দিতে পারি। এখনো দেখেন এখানে কিন্তু আমাদের কোনো ইভেন্ট এখন পর্যন্ত পারচেস ইভেন্ট ফায়ার হয়নি। এবার ধরেন এখানে দুইটা জিনিস, আপনি ম্যানুয়ালি যদি এই অর্ডারটাকে ডেলিভার্ড হিসেবে করেন, অথবা আমাদের যেহেতু স্ট্রিট ফাস্টের ইন্টিগ্রেশন করা আছে, স্ট্রিট ফাস্টে যখন হচ্ছে গিয়ে প্রোডাক্টটা ডেলিভার্ড হয়ে যাবে, তখন হচ্ছে গিয়ে সেখান থেকে আমাদের ওয়েবহুক কানেক্টর আছে, এই স্ট্যাটাসটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে ডেলিভার্ড হয়ে যাবে, এবং যখন ডেলিভার্ড হবে তখনই কেবল এখানে পারচেস ইভেন্ট ফায়ার হবে। তো আমি এটাকে ম্যানুয়ালি করি, যেহেতু আমাদের এখানে আমরা দেখাচ্ছি ভিডিওতে। তো এখানে আমি যখন দেখেন মার্ক ডেলিভার্ড করে দেই, এই যে দেখেন এখানে স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে, এই যে ডেলিভারি ইভেন্ট চলে আসছে, চলে আসছে, দেখেন স্ট্যাটাস। এখন যদি আমি ফেসবুকে যাই, মানে আমার যে টেস্ট ইভেন্ট আছে, এখানে দেখি, দেখেন একটু অপেক্ষা করব, কারণ হচ্ছে কি সার্ভার সাইড ট্র্যাকিংটা আসতে একটু সময় লাগে। তো আমি এখানে দেখবেন যে এখানে একটা পারচেস ইভেন্ট ফায়ার হবে, কারণ যখন হচ্ছে কি আমাদের এই প্রোডাক্টটা, এই যে দেখেন, ঠিক আছে। এবার সার্ভার থেকে দেখেন আমাদের একটা পারচেস ইভেন্ট ফায়ার হয়েছে। এখন কি হলো বিষয়টা, যে আমাদের যদিও সেটা মনে করেন যে ক্যাশ অন ডেলিভারিতে একটা প্রোডাক্ট অর্ডার হয়েছিল, সেই অর্ডারটা
যতক্ষণ পর্যন্ত আমরা ডেলিভারি না করতে পারছি, অর্থাৎ একদম কনফার্ম ডেলিভার্ড যতক্ষণ না হয়েছে ততক্ষণ আমাদের পারচেস ইভেন্টটা ফায়ার হয় না। এবার চিন্তা করে দেখেন আপনি যে এইভাবে করে যখন আপনার পারচেস ইভেন্টগুলো ফায়ার হবে, এবার ফেসবুকের কাছে আপনার ক্যাম্পেইনের জন্য এক্স্যাক্টলি কনফার্মড যে পারচেসগুলো হয়েছে সেই ডাটাটা এবার কিন্তু আছে। তো এখন যদি আপনি রিটার্গেট করেন বা ফেসবুক যখন হচ্ছে গিয়ে এইভাবে হচ্ছে গিয়ে অপটিমাইজ করবে অ্যাডটা, তখন আপনার অ্যাডের পারফরমেন্স কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে, কারণ ফেসবুক এবার জানে যে কারা এক্স্যাক্টলি পারচেস করছে। ঠিক আছে, আপনার যখন লিড আসছে তখন সেটা লিড আকারে ফায়ার হয়েছে। ঠিক আছে, লিড আকারে ফায়ার হয়েছে, সে ফেসবুক জানে যে এটা একটা লিড, এটা পারচেস না। এবার যখন পারচেস ইভেন্ট ফায়ার হয়েছে, এবার ফেসবুক জানে যে এই লিডটাই এবার পারচেস হয়েছে। ঠিক আছে, এবং এখানে আমাদের যে ইভেন্টের যে আইডিটা সেই এখানে কনসিস্টেন্সি আছে। এবার হচ্ছে কি ফেসবুক পুরোটা পিকচার, ঠিক আছে, একদম হচ্ছে ইনিশিয়েট চেকআউট যখন করছে সেই একই ইভেন্ট হচ্ছে গিয়ে লিড গেছে ইভেন্ট আইডি, এবং সেই একই ইভেন্ট হচ্ছে গিয়ে পারচেসে আসছে। তো এবার হচ্ছে গিয়ে ফেসবুকের কাছে পুরো জার্নিটা আছে, যে এই লিডটা হচ্ছে গিয়ে সে ইনিশিয়েট চেক আউট করছে, তারপরে সে ফর্ম সাবমিট করছে, লিড হিসেবে কাউন্ট হয়েছে এবং সে পারচেস করছে। এখন ফেসবুক যখন আমাদের যে এই ডাটা দিয়ে যখন হচ্ছে গিয়ে আমাদের অ্যাডসটা অপটিমাইজ করবে, বা তখন যখন আমাদের অ্যাডসটা হচ্ছে গিয়ে আমাদের টার্গেট অডিয়েন্সের কাছে দেখাবে, তখন কিন্তু ফেসবুক জানে যে কোন ধরনের লোক এখানে আপনার স্টোরে বা ওয়েবসাইটে এসে ইনিশিয়েট চেক আউট করতেছে, অর্ডার সাবমিট করতেছে, লিড হিসেবে কাউন্ট হচ্ছে এবং সে পারচেস করতেছে। ঠিক আছে, পুরো বিষয়টা কিন্তু একদম ক্লিয়ার। ঠিক আছে, আবার যদি আমরা মনে করি যে না, এটা আমরা হচ্ছে গিয়ে যে এই জিনিসটা আমরা ইউজ করব না, ঠিক আছে, আমরা র্যান্ডমলি হচ্ছে গিয়ে আমাদের অর্ডার ফর্ম সাবমিট হলে আমরা পারচেস ইভেন্ট ফায়ার করব, সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সিম্পলি জাস্ট হচ্ছে গিয়ে আপনার সব যা কিছু ঠিক আছে, জাস্ট এইটা টগলটা অফ করে দিয়ে আপনি এইভাবে আপনার ওয়েবসাইটে রেখে দিবেন। এখন হবে কি, এখন যখন আমরা হচ্ছে গিয়ে এখানে, আমি যদি এখানে আবার একটু ভিজিট করি, দেখার চেষ্টা করি যে এটা এবার হয় কি। ঠিক আছে, আমি এখানে আসলাম, প্রোডাক্ট পেজে আসলাম, প্রোডাক্ট পেজে এসে আমি আগের প্রোডাক্টটাই আমি নিলাম। দেখেন অ্যাড টু কার্ট ফায়ার হবে, ইনিশিয়েট চেকআউট ফায়ার হবে। আমি এখানে আবার একটা অর্ডার করতেছি জাস্ট ডেমো হিসেবে, আমি ফোন নাম্বার একটা দিয়ে দিতেছি, তারপরে একটা ইমেল অ্যাড্রেস দিলাম। দেখেন সবগুলো ইভেন্ট কিন্তু ফায়ার হচ্ছে, ঠিক আছে, একদম লাইভ ফায়ার হচ্ছে। কিন্তু দেখেন আবার হচ্ছে গিয়ে মিরপুর 10 ঢাকা 1216, আমি জাস্ট হচ্ছে গিয়ে ইনফরমেশনটা এখানে দিয়ে দিলাম, ঢাকা সিটির ভিতরে আমি ডেলিভারি নেব, অর্ডারটা প্লেস করলাম। এবার দেখবেন যে আমার এই অর্ডারটা প্লেস করার সাথে সাথে এখানে সার্ভার সাইড ট্র্যাকিং এর যে পারচেস পিক্সেলটা ফায়ার হয়ে যাবে এবং ব্রাউজার পিক্সেলটাও ফায়ার হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন এখানে, এই যে দেখেন পারচেস পিক্সেলটা কিন্তু ইমিডিয়েট ফায়ার হয়ে গেছে। ঠিক আছে, তো এটা ব্রাউজারটা ফায়ার হয়েছে, ব্রাউজার সাইডটা ফায়ার হয়েছে এবং সার্ভার সাইডটাও আসবে এখানে। ঠিক আছে, একটু কয়েক সেকেন্ড সময় লাগবে। এই যে দেখেন আমাদের পারচেসের সার্ভার প্লাস ব্রাউজার দুটো ইভেন্টে কিন্তু ফায়ার হয়ে গেছে। তো এখন কি হলো বিষয়টা, যে ফেসবুক হচ্ছে গিয়ে এবার হচ্ছে আমার যখনই মানে এই সেটআপে হচ্ছে কি, যখনই আমার ক্যাশ অন ডেলিভারির প্রোডাক্টটা কেউ অর্ডার করতেছে, অর্ডারটা সাবমিট করছে, সাথে সাথে আমি পারচেস ইভেন্টটা ফায়ার করে দিছি। বাট আপনি যদি চান যে না, এইভাবে পিওর ডাটাটা তো ফেসবুক আসলে পাচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে গিয়ে এই টগলটা জাস্ট অন করে দেবেন। আপনাকে কোনো এক্সট্রা কোনো সেটআপ কিচ্ছু করার প্রয়োজন নাই, সব কিন্তু আমাদের সিস্টেমে অটোমেটিক্যালি হবে। অল জাস্ট ইউ নিড টু টেক দিস টগল অন। ঠিক আছে, জাস্ট এই টগলটা অন করে দিবেন। আপনার হচ্ছে গিয়ে এবার আপনার যখন কাস্টমার অর্ডার করবে তখন লিড ইভেন্ট ফায়ার হবে, ঠিক আছে, ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে। আর যখন হচ্ছে গিয়ে সেই অর্ডারটা ডেলিভারি হয়ে যাবে তখন হচ্ছে গিয়ে আপনার পারচেস ইভেন্ট ফায়ার হবে। ঠিক আছে, তো এই অপটিমাইজেশনটা আসলে মানে যারা অ্যাড দিচ্ছেন তারা আসলে জানেন যে এই অপটিমাইজেশনটা কতটা ইফেক্টিভ একটা অপটিমাইজেশন আমাদের অ্যাড থেকে ভালো রেজাল্ট পাওয়ার জন্য। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। আর যদি আপনি এখন ইকন বিল্ডার সম্পর্কে ভালো কিছু ইনফরমেশন না জেনে থাকেন বা আমাদের ওয়েবসাইট সম্পর্কে না জানেন, তাহলে আমি আপনাকে একটু সংক্ষেপে বলি। দেখেন ইকন বিল্ডার হচ্ছে গিয়ে যে বাংলাদেশি যারা অনলাইনে কোনো কিছু সেল করে, সেক্ষেত্রে সেটা হতে পারে ফিজিক্যাল প্রোডাক্ট অথবা ডিজিটাল প্রোডাক্ট কিংবা কোর্স, যা কিছুই সেল করেন, আপনার জন্য একদম অল ইন ওয়ান একটা প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের ইকম বিল্ডার। এখানে আপনি ল্যান্ডিং পেজ তৈরি করা থেকে শুরু করে আপনার ওয়েবসাইট তৈরি করা, অর্ডার ম্যানেজমেন্ট করা হচ্ছে গিয়ে, তারপরে আপনার
প্রোডাক্ট ম্যানেজমেন্ট করা থেকে সবকিছু একটা ড্যাশবোর্ডের মধ্যে আপনি করতে পারবেন। ঠিক আছে, আপনি যে যদি ফানেল ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে আপনি ফানেল ক্রিয়েট করতে পারবেন। আবার যদি আপনি চান যে এখানে ল্যান্ডিং পেজ তৈরি করবেন, আপনি হচ্ছে কি আপনার ওয়েবসাইটের মধ্যেও ল্যান্ডিং পেজ করতে পারবেন। ঠিক আছে, আমাদের একদম ফুল ড্র্যাগ ড্রপ পেজ বিল্ডার আছে এখানে, দেখেন এই যে এটা মানে শুধু এমন না যে একটা ফর্ম ফিল আপ করবেন সেখানে আপনার পেজ হবে, আপনি এখানে ফুল জিনিসটা একদম ড্র্যাগ ড্রপ করে করতে পারবেন। এখানে যেখানে যে জিনিস আপনার দেওয়া লাগে, একটা ইমেজ দেওয়া লাগবে, এই যে আপনি হচ্ছে কি ইমেজটা এখানে দিয়ে দিতে পারবেন, এটার স্টাইল চেঞ্জ করতে পারবেন, সবকিছু আপনি একদম ফুল ফিচার্ড ল্যান্ডিং পেজ করতে পারবেন। এখানে আমাদের অনেক বাংলা ল্যান্ডিং পেজের টেমপ্লেটও আছে, আপনি চাইলে হচ্ছে গিয়ে সেই টেমপ্লেটগুলোও কিন্তু ইউজ করতে পারবেন। এই যে দেখেন এখানে অনেকগুলো টেমপ্লেট আছে আমাদের। ঠিক আছে, সব কিন্তু একদম ফুলি অপটিমাইজড বাংলা ল্যাঙ্গুয়েজের টেমপ্লেট। তো আশা করি বুঝতে পেরেছেন। আর আপনি আরো বিস্তারিত জানতে আমাদের যে ইকম বিল্ডার ওয়েবসাইটটি আছে এটি ভিজিট করলে কিন্তু আপনি আরো বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই ভিডিওটি এই পর্যন্ত। আশা করি সবকিছু ক্লিয়ার বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা হচ্ছে গিয়ে ফেসবুক অ্যাডের জন্য আমরা আমাদের যে সার্ভার সাইড ট্র্যাকিংটাকে অপটিমাইজ করতে পারি। ঠিক আছে, এরপরে যদি কোনো কোশ্চেন থাকে আপনি হচ্ছে কি আমাদের সাপোর্টে যোগাযোগ করলে আপনাদের সাপোর্ট টিম থেকে আপনাকে হেল্প করা হবে। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই সাপোর্ট টিমে আমাদের নক দিবেন। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে হচ্ছে কি আপনি এরকম ইফেক্টিভ ভিডিওগুলো কখনোই মিস না করেন, এবং এরকম প্রোডাক্টিভ ভিডিওগুলো কিন্তু আমরা আমাদের চ্যানেলে সবসময় দেই, আপনি চাইলেই কিন্তু সেগুলো দেখে নিতে পারবেন এবং আপডেটগুলো পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা, বাই বাই।